আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ। 14 নভেম্বর থেকে এসএসসি ও 2 ডিসেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। সিলেটে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ল 100 কেজির ভাগাইর। লালবাজারে দাম হাঁকা হয় লাখ টাকা। সিলেটে করোনা শনাক্তের হার নেমে আসলো 2% নিচে। 2 জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 13। সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত। দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আলোচনা সভায় বক্তারা। যশোরের নাভারণে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ পরিবহন শ্রমিক এক হয়ে কাজ করার প্রত্যয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। সূচি অনুযায়ী আগামী 14 নভেম্বর থেকে এসএসসি এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে। পরীক্ষা সকাল 10টা থেকে বেলা 11:30 এবং দুপুর 2টা থেকে বিকাল 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। 14 নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান তথ্য, 15 নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসেব বিজ্ঞান, 16 নভেম্বর রসায়ন তথ্য, 18 নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া তথ্য, 21 নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিনান্স ও ব্যাংকিং, 22 নভেম্বর উচ্চতর গণিত তথ্য, জীববিজ্ঞান তথ্য, 23 নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, বিকালে ব্যবসার উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার বিষয় বলা হয়েছে স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে 28 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। এইচএসসি পরীক্ষায় তথ্য বিষয়ের পরীক্ষা 2 ডিসেম্বর শুরু হয়ে 30 ডিসেম্বর শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষার জন্য স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে 3 জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। গত বছরের 8 মার্চ দেশে করোনা শনাক্ত হয়। ভাইরাসটির বিস্তার রোধে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় বন্ধ বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এবছর করোনার কারণে এই দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এখনও নেওয়া সম্ভব হয়নি। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া গেলেও এইচএসসিতে পরীক্ষার্থীদের অটো পাস দেয় সরকার। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপুমণি নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি জানিয়েছিলেন। গত 23 সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে এসএসসির মতো এই পরীক্ষা 14 নভেম্বর থেকে শুরু হবে, চলবে 21 নভেম্বর পর্যন্ত। সিলেটের কুশিয়ারা নদীতে জালে ধরা পড়েছে 100 কেজি ওজনের একটি বাগাইর মাছ। জেলের কাছ থেকে মাছটি কিনে এনে বাজারে ব্যবসায়ী দাম হাঁকছেন লাখ টাকা। সোমবার দুপুরে সিলেট নগরের লালবাজারে মাছটি তোলা হলে সন্ধ্যা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। মঙ্গলবার মাছটি কেটে কেজি হিসাবে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মাছ বিক্রেতা মোহাম্মদ আলাউদ্দিন। মাছ বিক্রেতা নগরীর ছড়ারপাড়ের মোহাম্মদ আলাউদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে বিশালাকার ভাগাইর মাছটি ধরা পড়ে। খবর পেয়ে তিনি মাছটি জেলের কাছ থেকে 60,000 টাকা দামে কিনে বাজারে তোলেন। বাজারে এনে মাছের দাম 1 লাখ টাকা চান তিনি। তবে একসাথে পুরো মাছটির ন্যায্য মূল্য না পাওয়ায় মঙ্গলবার সকালে মাছটি কেটে কেজি দামে বিক্রি করা হবে বলে জানান তিনি। বিক্রেতা আলাউদ্দিন জানান, কেটে বিক্রি করা হলে মাছটি 800 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হবে। এর আগেও বড় বড় বাঘাইর মাছগুলো ওরকম দামেই কেটে বাজারে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মাছটি বিক্রি করে তিনি 80,000 থেকে 1 লাখ টাকা পাবেন বলে আশা করছেন। 80 থেকে 100 কেজি মাছ আছে। এই ফেঞ্চুগঞ্জ থেকে আনা হয়েছে।
কুশিয়ারাতে মারা হয়েছে, আমরা জ্বালিয়ে মারছে, আমরা কিনে আনছি, আস্থা না বিকলে কাটে কাটে বিক্রি করবো আমরা। সিলেটে করোনা শনাক্তের হার ক্রমেই কমছে। সর্বশেষ 24 ঘন্টায় শনাক্তের হার নেমে এসেছে 1.49%, যা গেল কয়েক মাসের মধ্যেই সর্বনিম্ন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে মাত্র 13 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন 7 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 2 জন, মৌলভীবাজারের 2 জন ও হবিগঞ্জের 2 জন রয়েছেন। 871 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 1.49 ভাগ। গত 2 দিন রোগী শনাক্ত হন যথাক্রমে 27 জন ও 26 জন করে। এরও আগের দিন 31 জন রোগী শনাক্ত হন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,508 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,798 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,569 জন। সুনামগঞ্জে 6,236 জন, মৌলভীবাজারে 8,083 জন, হবিগঞ্জে 6,620 জন রয়েছেন শনাক্তের তালিকায়। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট জেলায় 2 জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন 1,158 জন। এর মধ্যে উসমানীতে 117 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 967 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারে 72 জন ও হবিগঞ্জের 47 জন রয়েছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 35 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 47,999 জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 81 জন করোনা রোগী ভর্তি আছেন। অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে পর্যটন, এই প্রতিপাদ্য নিয়ে সিলেটেও পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে সিলেট ট্যুরিজম ক্লাব ও সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা। বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটনগুলো চিহ্নিতকরণ ও আধুনিকায়নে সরকারের নানা প্রকল্প চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের পর দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে এক হাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। সিলেট ট্যুরিজম ক্লাব ও সিলেট পর্যটন শিল্প সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ড সিলেটের পরিচালক জুলিয়া জেসমিন মেলি, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, টুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক আক্তার হোসেন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান। পুলিশই জনতা, জনতাই পুলিশ এবং মুজিব বোসের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই স্লোগানকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে নাভারণে হক কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের এক কমিউনিটি সেন্টারে এই সমাবেশের আয়োজন করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ASM আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কে বিভিন্ন ব্যানারে চাঁদাবাজি হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। যশোর বেনাপোল সড়কে যে মৃত প্রায় গাছ আছে সেগুলো কেটে রাস্তাটি প্রশস্ত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরো বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হলে চালক এবং হাইওয়ে পুলিশকে একত্রে কাজ করতে হবে। কোনো পুলিশ যদি সড়কে চাঁদাবাজি করে তবে কেউ সহযোগিতা না করলেও সাংবাদিক সবসময় চালকদের পাশে থাকবে।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।